আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রির সবারই মেনে চলা উচিত। আর এই এখন যেটা আলোচনা করব আসলে এটা ব্যাড হ্যাবিট আর বদভ্যাস নিয়ে আলোচনা করব। এটা সবারই কম বেশ আছে, আমরা এই প্র্যাকটিসটা করি। তবে যারা রেস্টুরেন্টে বিশেষ করে আছে তারা একটু বেশি করে। সেটা হলো আমি কাউন্টার থেকে শুরু করি। কাউন্টারে কেউ দাঁড়িয়েছে, বাঁকা হয়ে দাঁড়িয়েছে, হেলান দিয়ে দাঁড়িয়েছে, বসে বসে মোবাইল দেখছে না। আপনি যখন কোথাও দাঁড়াবেন কাউন্টারে একদম পর্চার বডি ল্যাঙ্গুয়েজ সব আপরাইট পজিশন সব সুন্দর থাকতে হবে। এরপরে আমরা কোনো কিছুর সাথে হেলান দিয়ে দাঁড়াতে পারবো না, এটা যেন মনে থাকে। আমরা গেস্টের চেয়ার ধরে দাঁড়াবো না, আমরা গেস্টের টেবিলের উপরে দাঁড়াবো না, এটা যেন মনে থাকে। আমরা সবসময় দাঁড়াবো, যদি কোনো গেস্ট না থাকে আমরা একটা কর্নারে একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়াবো, যেটা একটু আগে বলেছি এই স্টাইলে এই স্ট্যান্ডার্ডে। এক, আমাদের এই হাত দিয়ে গেস্টের সামনে বা অন জবে আমরা কোথাও কোনো টাচ করব না, ক্লিয়ার কথা বলে, এবার পকেটে হাত দিব না আমরা, ঠিক আছে? এই জিনিসটা যেন মনে থাকে। অলরাইট, তারপরে আরো কিছু বদভ্যাস আছে যেটা আমরা করি, সেটা হলো আমরা লাউডলি কথা বলি, গসিপ করি, এসব চলবে না রেস্টুরেন্টের ভিতরে, কেমন? এরপরে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এই যে ট্রে, এই ট্রেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা সার্ভিস করার পরে কি করেন, গেস্টের আরেকটা টেবিলে এভাবে রেখে দেন, ঠিক আছে? খালি টেবিল পেয়েছেন, বা ইভেন অনেক সময় দেখেছি লম্বা টেবিল যদি হয় গেস্টের টেবিল অপর প্রান্তে রেখে দিয়েছেন, এটা চলবে না, মনে থাকবে? অলরাইট, এরপরে আরেকটা কথা বলি, সেটা হলো যেমন ধরুন এই যে গ্লাস, আমরা যখনই অর্ডার দিই যে একটা গ্লাস নিয়ে আসা হোক বা একটা গ্লাস আমরা রিপ্লেস করব, সেট আপ দেবো, তখন আপনি হাতে করে নিয়ে আসেন। এরপর দেখা যাচ্ছে নাইফ অ্যান্ড ফোর্ক, বা এটাকে আমরা ইউটেন্সিলস বলি, নাইফ ফোর্ক স্পুন, এইসব আপনি হাতে করে নিয়ে আসলেন, চলবে না। এখন থেকে আমরা যে কোনো জিনিস, একটা নাইফ একটা স্পুন হোক, এক যে কোনো কিছু হোক, আমরা কিভাবে আনবো, একটা প্লেটের উপরে রেখে ট্রের মাধ্যমে আনবো। একটি গ্লাস যদি আনতে হয় কিসের মাধ্যমে আনবো? ট্রের মাধ্যমে আনবো। এমনকি ট্রে থেকে সেটাকে এখানে রিপ্লেস করব বা সেট আপ দিব। তারপরে এই ট্রেটা আমি কোথায় রাখবো? সাইড স্টেশনে গিয়ে রাখবো, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো বলেছি এটা যেন মনে থাকে। ন্যাপকিনকে খুব বেশি হাত দেওয়া যাবে না, বেশি নোংরা করা যাবে না, সেটা যেন মনে থাকে। কলম কখনো রাখা যাবে না, কলমটাকে যখন অর্ডার নেওয়ার সময় আসবে তখন হাতে করে নিয়ে আসবে, কখনো পকেটে কলম রাখবে না। বা এখন প্রশ্ন হলো, অনেকে প্রশ্ন করতে পারে যে মোমেন্ট, এটা যদি আমি এখানে রাখছি, এটা আমার সাইড স্টেশন বলে রাখি আগে, সেটি হলো কলম রাখবে কিন্তু কলম দেখা যাবে না, যেটা আমরা শিখেছি অনেস্টলি স্পিকিং, ঠিক আছে? এরপরে ব্যাক পকেটে তেমন কিছুই রাখবে না, খুব ব্যাক পকেটে কোনো রাখবে না, যাতে পকেট যেন খোলা না থাকে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাকে প্রফেশনাল করে তোলে। এই ছোট ছোট